তো ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি আবার একটা নতুন লেটেস্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা একটু মজাদার হতে পারে, কিন্তু আজকের টপিকটা একটু অন্য। আজকের টপিকটা হচ্ছে যে আজকের টপিকটা এমন একটা টপিক যেটা প্রায় আমরা সকলেই জানতে চাই, বা জানতে চাই বলবো না, এটা সবার কাছে একটা ফ্যাক্ট। যে ফ্যাক্টটা হচ্ছে মানুষ দুঃখের সময় কেন স্যাড সং শোনে আর খুশির সময় কেন শোনে না। মানে খুশির সময় শোনে কিন্তু খুব একটা শোনে না, কিন্তু দুঃখের সময় মানুষ কিন্তু বেশিরভাগই স্যাড সং শোনে। বেশিরভাগ ক্ষেত্রে অরিজিৎ সিং স্যারের যে গান আছে, সেই স্যারের যে গান, সেই গান শুনে কিন্তু লোকটার বা মানুষটার ফিলিংস তার মধ্যে নিজের মধ্যেই প্রকাশ করে। তো এটার একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট আছে, যে ফ্যাক্টটা সম্পর্কে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। খেয়াল করেছো, দুঃখতে থাকলে কিন্তু আমরা বেশিরভাগ গান চালাই, কিন্তু সেটাই যদি আমরা খুশিতে থাকি তো সেক্ষেত্রে কিন্তু আমরা খুব একটা গান শুনতে পছন্দ করি না। আর কেন আমরা এই গান চালাই সেটা আজকে আমি একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট নিয়ে আলোচনা করব। অনেকে বলে গান শোনা মানে শুধুমাত্র টাইম পাস, কিন্তু সাইকোলজিক্যাল ফ্যাক্ট বলে গান শোনা মানে শুধু টাইম পাস নয়, গান শোনা মানে হচ্ছে মনের ওষুধ। গান আমাদের একটা মনের হিলিং যে পাওয়ার, সেই ফিলিংয়ের একটা কাজ করে। মানুষ দুঃখের সময় স্যাড সং শোনে এবং তখন সেটা ব্রেনের একটা হিলিংয়ের সিস্টেমের কাজ করে। সেটা কিভাবে করে সেটা আমি ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করব। মন খারাপ হলে আমাদের ব্রেনের একটা অংশ খুব হাইলিভাবে অ্যাক্টিভেট হয়ে যায়, সেটা হচ্ছে অ্যামিগডালা। এই অ্যামিগডালা হচ্ছে ব্রেনের একটা এমন পার্ট যেটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যায়। মানুষের মনে যদি কোনো দুঃখ বা কোনো আঘাত পায়, সেক্ষেত্রে ব্রেনের এই জিনিসটা অ্যামিগডালা খুব জলদি কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায়। এই অ্যামিগডালাই মানুষের দুঃখ, ভয়, রাগ এসবকে কন্ট্রোল করে। তো যখন আমরা খুব বেশি কষ্ট পাই বা যখন আমরা খুব বেশি দুঃখ থাকি বা রাগে থাকি, তখন এই অ্যামিগডালা নিজেকে শান্ত করতে চায়। তো ঠিক সেই সময় নিজেকে শান্ত করার জন্য আমরা কিন্তু গান শুনি, এবং এই গান শুনে অ্যামিগডালা কিন্তু ধীরে ধীরে শান্ত হয়ে পড়ে। সবথেকে যে বিশেষ প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে দুঃখের সময় সবসময় স্যাড গানই কেন? হানি সিং এর গানও তো শুনতে পাওয়া যায়, বা দুঃখের সময় শুধু অরিজিৎ সিং এর কেন, অন্যান্য যে বড় বড় যারা হ্যাপি গান করে তাদের গানও তো শোনা যেতে পারে। তো মানুষ কেন দুঃখের সময় শুধুমাত্র স্যাড সঙ্গই শোনে, হ্যাপি গান কেন শোনে না? কারণ আমাদের ব্রেন এমনভাবে তৈরি, সে জানে যে আমাকে কেউ বোঝুক বা আমাকে কেউ আমার যে হচ্ছে সেটা কেউ অন্য কেউ ফিল করুক। যখন আমরা ঠিক স্যাড সং শুনি তখন আমাদের ব্রেন এটা ফিল করে